ভাই বাংলাদেশের পতাকা কত করে? 10 টাকা। 10 টাকা। দর্শক, এই পতাকাটা আমি আজকে একজন এমন মানুষকে দিব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আমার ভিডিওর সঙ্গে থাকেন, আমি পতাকাটা কিনেছি, একটু পরেই সেই মানুষটার কাছে আমি এই পতাকাটা নিয়ে যাব। 10 টাকা না? চলো। ওই যে একটা মানুষকে দেখতে পাচ্ছেন, বুলি ফুটাচ্ছে, বেলুন ফুটাচ্ছে, এই মানুষটাকে আজকে আমি এই পতাকাটা দিব। আপনারা হয়তো বা জানেন না এই মানুষটা কি। চলুন ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার জন্য একটা উপহার নিয়ে আসলাম। দর্শক, দর্শক, আমি প্রথমেই বলেছিলাম এই পতাকাটি কেনার সময় যে আজকে আমি এমন একটা মানুষকে এই পতাকাটা উপহার দিব, আপনারা অবাক হয়ে যাবেন। যে মানুষটি এই পতাকার জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল, একজন মুক্তিযোদ্ধা। উনি স্বীকৃতি পায়নি বাংলাদেশের কাছ থেকে, কিন্তু আমরা ওনাকে স্বীকৃতি দিতে পারিনি। আজকে সেই মানুষটাকে আমি এই পতাকা উপহার দিয়ে আমরা সাধারণ মানুষ ওনাকে স্বীকৃতি দিতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি একজন মুক্তিযোদ্ধা, আজকে তো আপনার বড় মঞ্চে থাকার কথা, কিন্তু আপনি আজকে এখানে কেন, এই যে পার্কে কেন? মুক্তিযোদ্ধা হলে কি যে কথাটা বললে যে চোখের পানি যে ছুটে যায়, সেটা তো ইয়ে করতে পারি না, বন্ধ করতে পারি না। কারণ নাম নাই, তালিকা নাই, কোনো কিছু নেই, পাওয়া যায় না। যা কোনো কোন ডকুমেন্ট ছিল তাও আগুনে সব শেষ হয়ে গেছে, বাড়িঘর দর জ্বলে। যাক, আপনি যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মনের ভিতরে এই প্রশান্তিটা কি আপনার আছে যে আমি একজন মুক্তিযোদ্ধা? আজকে সেই বিজয়ের দিন, আপনার চোখে পানি কেন? এই কথাটা বললে আজকের দিনটা আপনার সুখের দিন। হ্যাঁ, আজকে ওই কথাটা বললে আমার চোখের পানি ছুটে যায়। আর কত কষ্ট করলাম, আর এখন দেখি কি ওই কথাটা মনে হইলে। আজকে এমন অনেক মানুষ আছে যারা যুদ্ধ করেনি, যুদ্ধের সময় তারা জন্মগ্রহণও করেনি। আজকে এমন মানুষ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে আছে যারা যুদ্ধের সময় জন্ম পর্যন্ত গ্রহণ করেনি। আজকে সেই দিন এই মানুষটাই বেলুন ফুটাচ্ছে। আজকে আমরা কার দুয়ারে নিয়ে এই ফুলের তোড়া নিয়ে হাজির হচ্ছি? কার কাছে ফুলের তোড়া নিয়ে যাচ্ছি? শহীদ মিনারে। এই যে শহীদ মিনারগুলো, এই যে মিনারগুলো, তাদের জন্য আমরা কি করছি? তাদের জন্য কি কিছু করার আমাদের প্রয়োজন নেই? যারা জীবিত আছে, যারা দেশের জন্য যুদ্ধ করেছিল, তাদের জন্য কি কিছু করার নেই? আমরা শহীদ মিনারে এখন কত বড় আয়োজন, কত মানুষের ঢল সেখানে, কিন্তু এই মুক্তিযোদ্ধা তার কোনো স্বীকৃতি নাই। কারণ যুদ্ধের সময় প্রমাণের গাঁটটি জোগাড় করায় ব্যস্ত ছিল না এই মানুষটি, যুদ্ধ করতে ব্যস্ত ছিল। এই এয়ার গান, এই গান বাংলাদেশকে স্বাধীন করার জন্য ব্যবহার করেছিল। আজকে সেই গান ব্যবহার করছে পার্কে ছোট ছোট বাচ্চারা এখানে বেলুন ফুটাচ্ছে, আর ওনাকে বিনিময়ে কিছু টাকা দিচ্ছে। এই টাকা নিয়ে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে। যখনই ওনার কাছে প্রশ্ন করি, তখনই ওনার চোখ জুড়ে পানি চলে আসে। পানিগুলো কোথায় থেকে আসে? কোথায় থেকে পানি আসে? কেন আসে? কারণ এই মানুষ স্বীকৃতি পায় না। ওই যে প্রমাণের গাঁটটি ওনার কাছে নেই, ছিল না। আঙ্কেল, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে বিজয়ের এই দিনে? আপনার কেমন লাগছে? ভালো লাগছে। যদি আমার চোখের পানি এসে থাকে, আমার অন্তরের ভিতরে খুব ঠান্ডা আছে, কলিজার ভিতরে ঠান্ডা আছে। যে আজ বিজয় দিন, এই দিন স্বাধীন হয়েছিল, আমি খুব খুশি হয়ে গেছি। কারণ আমার যে অনেক প্রমাণ আছে, প্রমাণগুলো আমি বাইর করতে পারতেছি না। আমাকে বাড়িও দিয়েছিল। আমি কারখানা ইন্ডাস্ট্রি ফাইল করতাম, পেঁয়াজগা ব্রাদার্স 340 নম্বর, ওখানে চাকরি করতাম। আর এই মুক্তিযুদ্ধকালে আমার কমান্ডারকে বললাম যে আমি তো থাকার একটু অসুবিধা, আমার কোম্পানি আমার ডাকছে, আমি যাই, কি বলেন আপনি? পয়সা যাও। তো আমি গেলাম। পরে যে আমার বললাম আপনি থাকেন, আপনার মা কোথায়, বাবা কোথায়? মানে কি কেউ দেয় তো? তখন উর্দুতে বললাম, সব मेरा माँ बाबा को कोई पता नहीं है किधर चला गया। हमारे को तुम रोना मत, तुम्हारा इंडिया में तुम्हारा बाड़ी में काचा है ना, वो चला गया, तुम इधर रह जाओ। মানে সেই স্মৃতি, এই স্মৃতিগুলো মনে হলে কেমন লাগে? ওই বাড়িটার নম্বরটা কিছু আমি সংগ্রহ করছি, এখন আবার আগামীতে যাচ্ছি, বাড়িটার নম্বরটা ভালো করে। মানে ওই মুক্তিযুদ্ধের সেই স্মৃতি আজকে বেশি মনে পড়ে। আমি যতটুকু মনে করছি, দর্শক, ওনার কাছ থেকে যদি আমরা মুক্তিযুদ্ধের স্মৃতির কথা শুনতে চাই, সারা দিনে উনি শেষ করতে পারবেন। তবে আমি একটা কথা দেশবাসীর কাছে বলতে চাই যে এই মানুষগুলো যারা মুক্তিযুদ্ধের আসল সৈনিক, তাদেরকে আপনারা খুঁজে বের করুন। সরকারের কাছে অনুরোধ জানাই, এই সমস্ত মানুষদেরকে খুঁজে বের করুন, খুঁজে বের করে তাদেরকে স্বীকৃতি দিন। আর না হয় এই সমস্ত মানুষেরা অবহেলায়, অযত্নে ঠিক এভাবেই এই পৃথিবী ছেড়ে চলে যাবে। বন্ধুরা, আজকে বিজয়ের এই দিনে
আমি পারতাম একগুচ্ছ ফুল নিয়ে শহীদ মিনারে যেতে, এই পতাকাটা নিয়ে একটা শহীদ মিনারে যেতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই পতাকাটার প্রাপ্য যোগ্য যে মানুষ তার কাছে নিয়ে আসা উচিত। আমি জানি এই মানুষটার কাছে এর চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না। এই বাংলাদেশের পতাকার জন্য এই মানুষগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই মানুষগুলো আজকে অনাহারে অবহেলায় জীবন কাটাচ্ছে। যে মানুষগুলোকে দেখলে ভালো লাগে, কারণ আমরা বাংলাদেশের সন্তান। এই সুন্দর বাংলাদেশ আমরা উপহার পেয়েছি এই মানুষগুলোর জন্য। যখনই মুক্তিযুদ্ধ নিয়ে কথা শুনতে আসি তখনই চোখের পানি টলমল শুরু করে এই মানুষটির চোখ দিয়ে পড়তে থাকে। তাহলে বলুন আমরা কোথায় বাংলাদেশ পেলাম? ওরা যদি স্বীকৃতি না পায় তাহলে আমরা বাংলাদেশ পাই নাই। ওরা যদি স্বাধীনতার সেই যুদ্ধে যদি তারা মাঠে না নামতো আজকে আমরা বাংলাদেশ পেতাম না। তো আঙ্কেল আপনাকে কি বলবো, কি বলে ধন্যবাদ দিব? আমার কাছে ভাষা নেই। আমি এইতে খুশি হয়ে গেছি, আমি স্বাধীন বাংলার পতাকা পেয়েছি, আমার মনে আনন্দ হয়ে আসে গেছে। তবে আমার আরেকটা প্রমাণ, বাংলাদেশ সরকারের কাছে চাইছি যে আমাকে আমি বাড়ি গাড়ি চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু আমাকে মরার পরে আমাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এই মানুষটি বাড়ি গাড়ি সরকারের কাছে অনুদান কিচ্ছু চায় না, শুধু চায় উনি মরার পরে স্বীকৃতি, যাতে ওনাকে দাফন করার সময় রাষ্ট্রীয় সালাম দিয়ে ওনাকে দাফন করা হয়। এই জিনিসটাই উনি চায়। আপনারা ওনার কাছ থেকে সুস্পষ্টভাবে শুনেছেন। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, যদি ওনার কাছ থেকে সেই প্রমাণাদি নিয়ে অথবা মনে হয় যে উনি মুক্তিযুদ্ধের সময় ওনার ভূমিকা ছিল, তাহলে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হোক। আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। তবে এই ভালোবাসার মুহূর্তটা যারা আমাদেরকে উপহার দিচ্ছে সেই মানুষদেরকে এই পতাকায় দিয়ে রাঙিয়ে দিতে হবে, তাহলেই আমরা পাবো সোনার বাংলাদেশ। আপনি ভালো থাকবেন সব সময়। আপনি কোথায় আছেন সবাইকে বলে দেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনাকে সেই মর্যাদা দেওয়ার জন্য সুযোগ করে দিতে পারে, যদি ওনাকে সুযোগ করে দেওয়ার মতো আপনাদের ক্ষমতা থাকে, তাহলে কুমিল্লা পার্কের ঠিক পশ্চিম কর্নারে, না ধর্মসাগরের পশ্চিম কর্নারে আপনারা চলে আসবেন। এই যে ছোট ছোট বাচ্চারা ওনার কাছ থেকে অবকাশের সামনে প্রতিদিন কুমিল্লা পার্কে ধর্মসাগরের পশ্চিম কর্নারে অবকাশের সামনে আসলেই পাবেন এবং ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। সবাই ভালো থাকবেন। বিজয়ের শুভেচ্ছা।